এই লেকচারে আমরা সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশন সম্বন্ধে আলোচনা করছি। এই লেকচারটা আগের লেকচারেরই কন্টিনিউয়েশন। আমরা এখানে একটা ডিফারেন্ট কেস সম্বন্ধে আলোচনা করব। আর এই লেকচারের কন্টেন্ট আমরা আগের লেকচারের মতনই চৌধুরীর ওয়েভস অ্যান্ড অসিলেশনস বইটা থেকে নিয়েছি। তো এখানে যে প্রবলেমটা সম্বন্ধে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে দুটো সিম্পল হারমোনিক মোশন থাকবে, টু সিম্পল হারমোনিক মোশনস অফ সেম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিগুলো একই থাকবে, অ্যান্ড হ্যাভিং ডিসপ্লেসমেন্টস ইন টু পারপেন্ডিকুলার ডাইরেকশনস। তাহলে তফাৎটা হচ্ছে কি, যে এখানে যে সিম্পলি হারমোনিক মোশনসগুলো রয়েছে তাদের যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনস বরাবর আছে, এবং এই সমস্ত এই দুটো এসএইচএম কি করছে না, অ্যাক্ট সাইমালটেনিয়াসলি অন এ পার্টিকেল। একটা পার্টিকেল আছে এবং এই পার্টিকেলের উপরে সাইমালটেনিয়াসলি যদি অ্যাক্ট করে তাহলে কি করতে হবে, যে তাহলে সেই পার্টিকেলের রেজাল্টের ডিসপ্লেসমেন্টটা আমাকে বের করতে হবে। এবং এখানে যেটা বলা যেতে পারে যে যেহেতু আমরা বলছি যে এই দুটো এসএইচএম যেটা রয়েছে এদের যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে ইন টু পারপেন্ডিকুলার ডিরেকশনস যেহেতু বলা রয়েছে, তাহলে ইকুয়েশন অফ মোশনসগুলো যেরকম হবে, একটার জন্য হবে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা ওয়ান, তাহলে অপরটার জন্য কি হবে ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস আলফা টু। যেহেতু তারা দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনস বরাবর রয়েছে, সেই জন্য ইকুয়েশনটা এরকম হলো। একটার জন্য যদি এক্স ইজ ইকুয়াল টু সামথিং যদি হয়, তাহলে অপরটার জন্য আমাকে বলতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। এরকমভাবে আমরা দুটো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনসটাকে নিয়েছি। এইবার কি করতে হবে, যে আমরা রেজাল্টেন্ট মোশনটা বের করব ফর ভেরিয়াস ভ্যালুজ অফ দ্য ফেজ ডিফারেন্স ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান মাইনাস আলফা টু। তাহলে একটার ফেজ অ্যাঙ্গেল যদি আলফা ওয়ান যদি হয়, অপরটা যদি আলফা টু যদি হয়, তাহলে ফেজ ডিফারেন্স কত আছে, আলফা ওয়ান মাইনাস আলফা টু। তো এই ডেল্টার বিভিন্ন মানের জন্য আমরা দেখব যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড যেটা আছে বা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যেটা আছে তার কেমনভাবে পরিবর্তন হয়। তো প্রথমে আমরা যেটা করব, আমার দুটো ইকুয়েশন অফ মোশনস যে আছে সেখান থেকে আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে ইকুয়েশনগুলোকে লিখছি। যেমন কি এই প্রথম ইকুয়েশনটার জন্য আমরা এইভাবে লিখলাম যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু, আর এই যে সাইন অফ এ প্লাস বি এই আকারে এটা আছে, তাই সেই ফর্মুলা দিয়ে আমি এটাকে এক্সপান্ড করলাম, সাইন ওমেগা টি কস আলফা ওয়ান প্লাস কস ওমেগা টি সাইন আলফা ওয়ান। একইভাবে যে সেকেন্ড যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এইভাবে আমরা একটু সাজিয়ে লিখলাম। এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটু সিম্পলিফিকেশন করতে হবে, কিন্তু এই সিম্পলিফিকেশনের জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা একটু বলে দিই। যেমন এই যে ইকুয়েশন যেটা রয়েছে ইকুয়েশন 2.16, এটাকে আমরা সাইন আলফা টু দিয়ে গুণ করব, আর ইকুয়েশন 2.17 যেটা আছে এটাকে সাইন আলফা ওয়ান দিয়ে গুণ করব, এবং তারপরে কি করব, যে সাবট্রাকশন করব, সাবট্রাক্টিং দ্য সেকেন্ড ফ্রম দ্য ফার্স্ট। তাহলে কি হচ্ছে, যে প্রথম ইকুয়েশনটাকে সাইন আলফা টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এক্স বাই এ সাইন আলফা টু মাইনাস দ্বিতীয় ইকুয়েশনটা থেকে সাইন আলফা ওয়ান দিয়ে গুণ করা হয়েছে, তাহলে ওয়াই বাই বি সাইন আলফা ওয়ান। রাইট সাইডটাকে একইভাবে করা হয়েছে। তাহলে আমরা যদি এই যে ফার্স্ট ইকুয়েশন মাইনাস সেকেন্ড ইকুয়েশন যদি করি, তাহলে আফটার সাম সিম্পলিফিকেশান যেটা দেখা যাবে, যে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা সাইন ওমেগা টি কমন নিয়ে এরকম একটা ফর্মেটে লিখতে পারছি, যে সাইন ওমেগা টি ইন্টু সাইন অফ আলফা টু মাইনাস আলফা ওয়ান, এরকম একটা ফর্মেটে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে লিখতে পারছি। এইবারে আরেকটা স্টেপ আমাদেরকে করতে হবে সিম্পলিফিকেশনের জন্য। পদ্ধতিটা আগের মতোই, খালি যেটা করব আমরা, যে এই প্রথম ইকুয়েশনটা 2.16কে কস আলফা টু দিয়ে গুণ করব, আর এই যে দ্বিতীয় ইকুয়েশন যেটা আছে 2.17 এটাকে কস আলফা ওয়ান দিয়ে গুণ করব।
এরপরে আর ঠিক আগের মতনই আগে যেভাবে আমরা সাবট্রাকশন করলাম সেইভাবে সাবট্রাকশন করব, তাহলে এরকম পাওয়া যাবে যে এক্স বাই এ কস আলফা টু মাইনাস ওয়াই বাই বি কস আলফা ওয়ান ইজ ইকাল টু কস ওমেগা টি কমন নেওয়া যাবে সাইন অফ আলফা ওয়ান মাইনাস আলফা টু। এইবারে কি করতে হবে যে এই দুটো ইকুয়েশন যেটা আছে এদেরকে স্কোয়ার করে অ্যাড করতে হবে, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং। তাহলে রাইট সাইডটাতে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে সাইন অফ আলফা টু মাইনাস আলফা ওয়ান এটা তো কমন রয়েছে, তাহলে সাইন স্কোয়ার আলফা টু মাইনাস আলফা ওয়ান ইন্টু সাইন্স ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি বেসিক্যালি ওয়ান আসবে। তাহলে রাইট সাইডে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা ওয়ান মাইনাস আলফা টু। ঠিক একইভাবে এই যে লেফট সাইড যেটা আছে লেফট সাইডে আমরা এরকম পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি কস অফ আলফা ওয়ান মাইনাস আলফা টু ইজ ইকাল টু দিস ওয়ান। তাহলে আমরা ইকুয়েশান 2.20তে আমরা একটা জেনারেল ইকুয়েশান পেলাম। এই যে দুটো এসএইচএম যখন সুপারপোজ করবে তার জন্য আমরা একটা জেনারেল ইকুয়েশান পেলাম। তো এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশান অফ অ্যান এলিপস, এটা হচ্ছে একটা এলিপসের জেনারেল ইকুয়েশান। তাহলে ডিউ টু সুপারপোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশনস অ্যাট রাইট অ্যাঙ্গেল, যদি তারা রাইট অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে সুপারপোজ করে যেটা আমরা পাবো সেটা একটা এলিপস পাবো। তাহলে এই যে ইকুয়েশান 2.20 হচ্ছে সেই এলিপসের ইকুয়েশান। এবার আমরা এটার কিছু স্পেশাল কেস সম্বন্ধে আলোচনা করব। তাহলে এবার আমরা স্টেপ বাই স্টেপ এই যে কেসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা যেটা ধরে নিচ্ছি যে ডেল্টা মানে কি যে আলফা ওয়ান মাইনাস আলফা টু, অর্থাৎ দুটো যে এসএইচএম ছিল এদের যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান মাইনাস আলফা টু, দ্যাট ইজ ইকুয়াল টু 0, 2 পাই অর 4 পাই যদি হয় তখন কি হবে? যদি 0, 2 পাই 4 পাই যদি হয় সেক্ষেত্রে কি হবে যে এই যে কস ডেল্টা সমান 1 হয়ে যাবে, কারণ কি আমরা জানি যে cos 0 মানে 1, cos 2 পাই মানে 1, cos 4 পাই মানে 1, এবং সাইন ডেল্টা সমান 0 হয়ে যাবে, কারণ সাইন 0 0, সাইন 2 পাই, সাইন 4 পাই এগুলো সবই হচ্ছে 0। তাহলে এই কেসটাতে যেটা এই যে জেনারেল ইকুয়েশান 2.20 যেটা ছিল তার স্ট্রাকচারটা কেমন হবে? তার স্ট্রাকচারটা হবে ঠিক এরকম দেখতে, যে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অর ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স। তার মানে বেসিক্যালি এই পার্টিকুলার কন্ডিশনটার জন্য যখন ফেজ ডিফারেন্সটা ঠিক এরকম যখন হবে তার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স হবে একটা জেনারেল ইকুয়েশান। তার মানে আমরা বলবো যে দ্য পার্টিকেল ভাইব্রেট সিম্পল হারমোনিক্যালি অ্যালং দ্য স্ট্রেট লাইন বিডি। এই যে বিডি বলে যে স্ট্রেট লাইন যেটা আছে, কারণ আমরা ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স, তাহলে ঠিক স্ট্রেট লাইনটা ঠিক এইভাবে মূল বিন্দু দিয়ে যাবে, অরিজিন দিয়ে এভাবে পাস করবে এবং স্ট্রেট লাইন বরাবর পার্টিকেলটা ভাইব্রেট করবে। এই জন্য দুটো অ্যারো দেওয়া হয়েছে, দুটো আলাদা দিকে, মানে বেসিক্যালি এইভাবে পার্টিকেলটা ভাইব্রেট করতে থাকবে। এইবারে আমরা যদি ফেজ ডিফারেন্সটা 0, 2 পাই 4 পাই না বলে আমরা যদি এরকম যদি বলি যে পাই, 3 পাই, 5 পাই, তখন কি হবে? তখন একইভাবে আমরা দেখাতে পারি সেমভাবে আগে যেভাবে করলাম, যে এই ক্ষেত্রে নতুন যে ইকুয়েশন যেটা হবে সেটা হবে মাইনাস অফ বি বাই এ ইন্টু এক্স। আগে যেটা ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স বলছিলাম, এখন সেটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ ইন্টু এক্স। তাহলে কি হবে যে এই ইকুয়েশনটার স্লোপটা কি একটু উল্টো দিকে হবে, মানে আগে যদি স্ট্রেট লাইনটাকে আমরা এইভাবে যদি প্লট করি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস অফ বি বাই এ ইন্টু এক্সকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ এক্সকে আমরা প্লট করবো এরকমভাবে, মানে এইভাবে পার্টিকেলটা ভাইব্রেট করবে। এইবারে আরেকটা কেস নিয়ে আলোচনা করা যাক, যে যদি ফেজ ডিফারেন্সটা পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 এরকমভাবে যদি হয় তখন কি হবে? তখন আমরা ঠিক আগের মতনই যদি আমরা এই যে এলিপসের যে জেনারেল ইকুয়েশান যেটা নিয়েছিলাম এই জেনারেল ইকুয়েশানে আমরা যদি এই ডেল্টার মানটা যদি বসাই, অর্থাৎ 5 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, সেক্ষেত্রে কি হবে তখন যেটা রিডিউসড এক্সপ্রেশন যেটা হবে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশান যার সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিস হলো এ এবং বি,
কোয়েনসাইডিং উইথ দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি। মানে এই যে ফিগার 2.5-এর যে ছবিটা, এটা হচ্ছে সেই পার্টিকুলার এলিপসের ছবি। এখানে কি হচ্ছে যে যদি এ সমান যদি বি যদি হয়, সামহাও যদি কোনো কারণে এ সমান যদি বি হয়, তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশনে রিডিউস করবে, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আমরা বলতে পারি উইথ রেডিয়াস এ। এবার আর একটা কেস হতে পারে যে এরকমভাবে ফেজ অ্যাঙ্গেলটা না হয়ে যদি এরকমভাবে যদি হয় যে π/4, 7π/4, 9π/4, 15π/4, তখন কি হবে, তখন এরকম একটা এলিপস পাওয়া যাবে। এটাও কিন্তু একটা এলিপসের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস √2xy/ab ইজ ইকুয়াল টু হাফ। এটাও কিন্তু একটা এলিপসের ইকুয়েশন। এটাকে বলা হয় অবলিক এলিপস। মানে এটার যদি ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে দেখব ঠিক এরকম একটা ডায়াগ্রাম পাওয়া যাচ্ছে। আর এরকম অ্যাঙ্গেল যদি না হয়, যদি এইরকমভাবে যদি হয় 3π/4, 5π/4, 11π/4, 13π/4, তাহলে সেটাও কিন্তু একটা অবলিক এলিপস হবে, বাট এটার ওরিয়েন্টেশনটা হবে ঠিক এইরকমভাবে, মানে এটার ঠিক অপোজিট দিকে এরকমভাবে ওরিয়েন্টেশনটা হবে। এবারে প্রশ্ন একটা আসছে যে দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ দ্য পার্টিকেল মে বি অবটেন্ড ফ্রম দ্য এক্স অ্যান্ড ওয়াই মোশনস অফ দ্য পার্টিকেল হোয়েন টি ইজ ইনক্রিজ গ্র্যাজুয়ালি। মানে আমরা এই যে পার্টিকেলের মোশনটা যখন ইলিপস যখন হচ্ছে, তখন পার্টিকেলের যে মোশনটা সেটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তা বুঝবো কী করে? তো তার জন্য যেটা করতে হবে যে এক্স এবং ওয়াইয়ের মোশনটা ভালো করে দেখতে হবে, অর্থাৎ সময় টি যখন গ্র্যাজুয়ালি বাড়ানো হচ্ছে স্টেপ বাই স্টেপ, তখন এক্স এবং ওয়াইয়ের মোশনের কি চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা দেখে আমাকে বুঝতে হবে যে পার্টিকেলের মোশনটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তার আগে আমরা যেটা দেখব যে আমরা যে কেসগুলো সম্বন্ধে আলোচনা করলাম তার প্রত্যেকটা ডায়াগ্রামটা আরেকবার ভালো করে দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন ছিল, স্লোপটা ছিল এদিকে, যখন ডেল্টার মান ছিল 0, ডেল্টা সমান π/4 করলাম, একটা এলিপস টাইপের পাওয়া গেল, অবলিক এলিপস। এটার যে মানে ওরিয়েন্টেশনটা ঠিক এরকমভাবে হচ্ছে। তারপরে কি হলো যে একটা পূর্ণাঙ্গ এলিপস পাওয়া গেল, যেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিসগুলো কোইনসাইড করেছে, যখন ডেল্টা সমান হচ্ছে π/2। এরপর কি হচ্ছে, যখন 3π/4 যখন হলো, তখন এরকমই একটা এলিপস পাওয়া যাবে, বাট ওরিয়েন্টেশনটা যেটা হবে এটার অপোজিট দিকে হবে, এই দিক বরাবর ওরিয়েন্টেশনটা হবে। এটা হচ্ছে 3π/4-এর জন্য ডেল্টা সমান পাই হয়ে গেল। পাই হলে কি হবে, এই যে স্ট্রেট লাইন, আবার স্ট্রেট লাইন পাবো, এর ওরিয়েন্টেশনটা হচ্ছে উল্টো দিকে এই বরাবর। এরপর আবার বাড়ালাম, ডেল্টা ইজ ইকুয়াল টু 5π/4 করলাম, আমি আবার একটা এলিপস পেলাম। এরকম ধরনের একটা এলিপস আমরা পাচ্ছি। π/4-এর যে এলিপস আর এটার যে এলিপস, এটার যে ওরিয়েন্টেশন যেটা আছে, ওরিয়েন্টেশনটা একটু আলাদা। এইবারে আবার কিছুটা ডেল্টা বাড়ানো হলো, তাহলে আমি 3π/2 পেলাম। 3π/2-তে π/2 তো এলিপস পেয়েছি, 3π/2 তো এলিপস পেয়েছি, একই ধরনের দেখতে। তারপরে কি হচ্ছে যে 7π/4 করলাম, 7π/4-এ আমি আবার আর একটা অবলিক এলিপস পেলাম। তারপরে 2π-তে যখন গেলাম, 2π-তে গিয়ে আবার আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এইভাবে মানে ফিগারটা চেঞ্জ হয়ে হয়ে আসছে। এখন প্রশ্ন যেটা হলো যে এখানেও এলিপস পেয়েছি, এখানেও পেয়েছি, এখানেও পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রে পার্টিকেলের যে ডাইরেকশন অফ মোশনটা সেটা কিভাবে চেঞ্জ হবে। তো আমরা প্রথমে একটা ছবিতে দেখে নিই। এই ছবিটাতে এই যে অ্যারো সিম্বল যেটা রয়েছে, এটা হচ্ছে পার্টিকেলের ডাইরেকশন অফ মোশন এই এলিপসের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে একই আছে, তারপরের ক্ষেত্রেও একই রয়েছে। কিন্তু এই ফিগারটা যদি আমরা দেখি, এই ফিগারটার সঙ্গে এই ফিগারটা যদি কম্পেয়ার করি, তাহলে 0 এবং পায়ের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে পার্টিকেলের মোশনটার। কেন কি, এরপরে ডেল্টা সমান এটা হচ্ছে পায়ের পরে দেখা যাচ্ছে যে যখন 5π/4 হয়ে গেল, তখন আমরা অ্যারোটা এইভাবে দিলাম যে তখন আর মোশনটা এই বরাবর আর হচ্ছে না, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আর হচ্ছে না, রেদার এটা হচ্ছে একটা ক্লকওয়াইজ মোশন শুরু হয়েছে। 5π/4 থেকে যে 3π/2, 7π/4, এখানে যে মোশনটা কিন্তু ক্লকওয়াইজ রয়েছে। তাহলে চেঞ্জটা হয়েছে এই জায়গাতে, ডেল্টা ইজ ইকুয়াল টু পাইতে। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং এটা আমরা বুঝবো কী করে, একটা আইডিয়া আমরা দিচ্ছি যে আমরা দুটো কেসকে অ্যানালাইজ করছি, ডেল্টা ইজ ইকুয়াল টু π/2 এর কেসটা আর 3π/2 এর কেসটা। ছবিটা একবার দেখে নিই, এটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু π/2, আর এই কেসটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 3π/2। দুটোই এলিপস, দেখতেও একই রকম, কিন্তু যে পার্টিকেলের ডাইরেকশন ও মোশনটা এইখানে আর এইখানে কিন্তু আলাদা রকমের হচ্ছে। কিভাবে হচ্ছে,
এবারে ডেল্টা সমান আমরা π/2 বসাচ্ছি, ডেল্টা ইজ ইকুয়াল টু π/2। ডেল্টা ইজ ইকুয়াল টু π/2 যদি হয় তাহলে দুটো এসএইচএমের ইকুয়েশন অফ মোশনটা ঠিক কীরকমের হবে। π/2 ফেজ ডিফারেন্স আছে, তার মানে বেসিক্যালি দুটো এসএইচএম পারপেন্ডিকুলার হয়ে গেল। এখন গিভেন ইকুয়েশনটা ছিল এরকম, আমরা আরেকবার দেখে নিই। প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এরকম যে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা 1 আর y ইজ ইকুয়াল টু b সাইন ওমেগা টি প্লাস আলফা 2। মানে দুটো পারপেন্ডিকুলার দিক বরাবর হচ্ছে, এই কারণে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা 1, y ইজ ইকুয়াল টু b সাইন ওমেগা টি প্লাস আলফা 2। এখন যেহেতু এই দুটো মোশনের মধ্যে π/2 ফেজ ডিফারেন্স থাকছে, আমরা ইকুয়েশনটাকে এইভাবে আমরা ধরে নিচ্ছি যে x ইজ ইকুয়াল টু a কস ওমেগা টি প্লাস আলফা 2 আর y ইজ ইকুয়াল টু b সাইন ওমেগা টি প্লাস আলফা 2। কস দিয়েছি আর এখানে সাইন দিয়েছি। আমরা জানি যে কস 90 প্লাস থিটা, 90 মানে π/2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে কি মানে বোঝা যাচ্ছে যে এদের মধ্যেকার যে ফেজ ডিফারেন্সটা ডেল্টা সমান হচ্ছে π/2, কারণ একটা কস রয়েছে একটা সাইন রয়েছে। এইবারে আমি ধরে নিচ্ছি যে স্মল টি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ টাইম সমান 0। তাহলে টাইম সমান যদি 0 হয় তাহলে প্রথম ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু a কস আলফা 2, আর দ্বিতীয় ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি যে y ইজ ইকুয়াল টু b সাইন আলফা 2। এইবারে টি এর মানটা কিছুটা বেড়েছে এবং আমরা ধরে নিচ্ছি এই যে অ্যাঙ্গেল যেটা রয়েছে ওমেগা টি প্লাস আলফা 2, এই ওমেগা টি প্লাস আলফা 2 এর মানটা π/2 হয়েছে। তাহলে এটার মানটা যদি π/2 যদি হয় এই অ্যাঙ্গেলটার মান, তাহলে cos 90 সমান 0 হয়ে যায়। তাহলে x সমান 0 হবে, y সমান b হবে। তাহলে এই জায়গাটা আমরা ভালো করে লক্ষ্য করি, যখন t ইজ ইকুয়াল টু 0 তখন x এর একটা পার্টিকুলার মান ছিল, পজিটিভ ভ্যালু ছিল x এর ভ্যালুটা। এবারে অ্যাঙ্গেলটা যখন π/2 হয়েছে তখন x এর মানটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। এইবার ওমেগা টি প্লাস আলফা 2 আমরা যদি পাই করি, এটা ভ্যালুটা যদি পাই করি তখন কি হয়ে যাবে, তখন x ইজ ইকুয়াল টু কি অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে মাইনাস a হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু মাইনাস a, কারণ এটাকে আমরা কস পাই ওমেগা টি প্লাস আলফা 2 পাই ধরেছি, কস পাই সমান হচ্ছে -1, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস a। তাহলে x এর মান প্রথমে ছিল পজিটিভ, তারপরে হলো 0, তারপরে হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে x এর মানটা ঠিক এইভাবে যদি চেঞ্জ করে করে যদি যাই টি গ্র্যাজুয়ালি বাড়ানোর জন্য, যে পজিটিভ তারপরে 0 তারপরে নেগেটিভ, তার মানে আমাকে ধরে নিতে হবে যে এক্ষেত্রে পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করছে। তাহলে আমরা এখন পাই পর্যন্ত অ্যানালিসিস করেছি। সিমিলারলি ইট ক্যান বি শোন দ্যাট দ্য পার্টিকেল মুভস ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন হোয়েন ডেল্টা ইজ ইকুয়াল টু 3π/2। একইভাবে আমরা দেখাতে পারি যে যখন 3π/2 যখন হবে তখন স্টেপ বাই স্টেপ ক্লকওয়াইজ মোশন হবে। তাহলে এইভাবে আমরা পার্টিকেলের মোশনটা বুঝতে পারছি। তো আমি আশা করছি যে এই কন্টেন্টটা মোটামুটি বোঝা গেছে। এই কন্টেন্টটা যদি বোঝা যায় তাহলে এর দুটো অ্যাপ্লিকেশান রয়েছে, একই পদ্ধতিতে করা হবে, জাস্ট একটু আলাদা, সেটা আমরা একটু আলোচনা করে নিই। যে ঠিক আগের কেসটাই হবে, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি যেটা আছে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কি হবে, যে একটার জন্য ওমেগা একটার জন্য 2 ওমেগা, আদার থিংস রিমেন সেম। যেটা হচ্ছে যে যেটা আমরা বলছিলাম যে রাইট অ্যাঙ্গেলে দুটো এসএইচএম আছে, যে এখানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আছে, মানে রাইট অ্যাঙ্গেলে আছে সেটা বোঝা যাচ্ছে। আর ফ্রিকোয়েন্সিটা এক নয়, ফ্রিকোয়েন্সিটার একটা ওমেগা একটা 2 ওমেগা। তাহলে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হলে কিভাবে এই সুপারপজিশনটা চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, এই ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করতে হবে, y/a2 করে নিতে হবে, আর এটাকে সাইন অফ a প্লাস b এর যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে এক্সপ্যান্ড করতে হবে। পরে এই যে সাইন 2 ওমেগা টি বলে যে টার্ম যেটা আছে, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এই ফর্মেটে এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করে নিতে হবে। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো আর কি, আমি পুরোটা আলোচনা করছি না, বেসিক্যালি এটা সিম্পলি অ্যালজেব্রিক স্টেপস রয়েছে, যে ফার্দার সিম্পলিফিকেশন করে আমরা আগে যেমন একটা জেনারেল ইকুয়েশন পেয়েছিলাম আগের প্রবলেমটাতে, এখানেও একটা জেনারেল ইকুয়েশন আমাদেরকে খাড়া করতে হবে। এই হচ্ছে গিয়ে আমাদের সেই জেনারেল ইকুয়েশন অফ দ্য রেজাল্টেন্ট মোশন। এইবারে কি করতে হবে, দুটো কেস আমরা আলোচনা করব, যে ডেল্টা সমান π/2 যদি হয় তখন কি হবে। তাহলে এখানে সাইন ডেল্টা এই টার্মগুলো রয়েছে, তাহলে আমরা জানি যে সাইন π/2 মানে 1 হয়। তাহলে 1 যদি হয় তাহলে ইকুয়েশনটা সিম্পলিফিকেশন হয়ে আলটিমেটলি যেটা হবে, যেটা হচ্ছে x² ইজ ইকুয়াল টু a² a2 মাইনাস ওয়াই, মানে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হবে। তো এই হচ্ছে সেই প্যারাবোলার ইকুয়েশনটা, প্লট যেটা করা হয়েছে। আর ডেল্টা সমান যখন 0 হয়ে যাবে তখন কি হবে, তখন এই যে জেনারেল ইকুয়েশনে ডেল্টা সমান আমরা যদি 0 বসাই তাহলে তখন আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, এই স্ট্রাকচারের একটা ইকুয়েশন পাবো।
এটা হচ্ছে যে ইকুয়েশন অফ ফোর্থ ডিগ্রি ইন এক্স, আর এই কার্ভের জন্য দুটো লুপ পাওয়া যাবে, যে ছবিতে যেটা দেখানো আছে দুটো লুপ পাওয়া যাবে। একইভাবে যদি আমরা দেখি যে একটার ফ্রিকোয়েন্সি ওমেগা আর একটা যদি 3 ওমেগা যদি হয়, তাহলে আবার আগের মতন সিম্পলিফিকেশন করব। আমি এটা ডিটেলসে আলোচনা করছি না, এটাকে অ্যাজ এ হোম টাস্ক হিসেবে রেখে দিচ্ছি। যে আমরা আগের মতন এটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে এক্সপানশন যেটা আছে সেই পদ্ধতিতে এক্সপানশন করব। এক্সপানশন করার পরে আমরা যেটা করব, যে ডেল্টা সমান যদি 0 হয় তাহলে দেখা যাবে যে 2 কোইন্সিডেন্ট কিউবিক কার্ভ পাওয়া যাবে, এরকম প্লট করলে এরকম ছবি একটা দেখা যাবে। আর ডেল্টা সমান যদি π/2 যদি হয় তখন কি হবে, তখন দেখা যাবে যে এই যে একটা ইকুয়েশন পাওয়া যাবে, এটা হচ্ছে 6th অর্ডার ইন এক্স, আর এটা হচ্ছে যে একটা কার্ভ যার 3টে লুপ রয়েছে। তাহলে আগের প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্স যদি 2 ওমেগা যদি ফ্রিকোয়েন্সি যদি হয়, একটার জন্য ওমেগা একটার জন্য যদি 2 ওমেগা যদি হয়, তাহলে দুটো লুপ পাওয়া যাচ্ছিলো। এই যে আগের ছবিটা যদি আরেকবার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, দুটো লুপ পাওয়া গিয়েছিল। এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3টে লুপ পাওয়া যাচ্ছে। তো এরকম দেখানো যায় যে যদি এরকম হয় যে ইন জেনারেল ইফ দ্য ফ্রিকোয়েন্সিস আর ইন দ্য রেশিও 1:n, দ্য কার্ভ উইল হ্যাভ n লুপস, n নাম্বারের কিন্তু লুপস পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট দিস লেকচার। তো আমি আশা করছি যে এই লেকচারের কন্টেন্টটা সবার বোঝা গেছে। যদি ফার্দার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয় তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব চৌধুরীর যে ওয়েবসাইট অসিলেশন যে বই যেটা আছে সেই চ্যাপ্টার থেকে, অথবা এই যে পেনের বই থেকে এই পার্টিকুলার যে লেকচারের কন্টেন্ট যেটা সেটা আরেকবার পড়ে নিতে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।